আসসালামু আলাইকুম, আমি শাহিনুল্লাহ বলছি ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে। এই করোনা প্যান্ডেমিক মুহূর্তে আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-10 এদের জন্য এবং বিশেষ পরীক্ষার্থীর জন্য এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথের একটা জ্যামিতি, এবং এই জ্যামিতিটা কিন্তু বোর্ডে বারবার আসে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য বলতেছি যে জ্যামিতিটা এক্সট্রা একটা জ্যামিতি 8.2 জেএল ম্যাথ 8.2 এর জ্যামিতিটা হচ্ছে বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে এই জ্যামিতিটা এসেছে। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমি অলরেডি পিছনে লিখেছি জ্যামিতিটা কি বলেছে। সাধারণ নির্বাচন যেটাকে বলি আমরা, অর্থাৎ প্রশ্ন যেটা জ্যামিতির সাধারণ নির্বাচন কি বলেছে। সাধারণ নির্বাচন বলেছে যে ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট। তো আমরা চিত্র কিন্তু অলরেডি লিখেছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। অন্তর্লিখিত কথাটা কি? অন্তর্লিখিত কথাটা হচ্ছে যে চতুর্ভুজটা বৃত্তের ভিতরে, অন্তর্লিখিত মানে হচ্ছে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। এর কর্ণ এসি ও বিডি, আমি কিন্তু কর্ণ এখন আঁকিনি। প্রথম কথা হচ্ছে যে বৃত্ত আঁকবো, বৃত্ত এঁকে এর ভিতরে একটা চতুর্ভুজ আঁকবো, 4টা বিন্দু দিয়ে একটা চতুর্ভুজ আঁকবো। অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার চতুর্ভুজটা কিরকম চতুর্ভুজ হতে হবে, কোনো আয়ত হতে হবে না সামান্তরিক হতে হবে, এমন কোনো কথা আছে কি না? না, এমন কোনো কথা নেই, কিন্তু আমার একটা সাজেশন হচ্ছে যে এই কর্ণ যোগ করে যদি কেন্দ্রের সাথে না যোগ হয়, কেন্দ্র যদি না মিলে তাহলে ভালো হবে। আবার কেন্দ্র মিললেও সমস্যা নেই, কিন্তু তখন চিত্রের ক্ষেত্রে গুলাই ফেলে অনেক স্টুডেন্ট আছে যে এলোমেলো হয়ে যায় কোণগুলো। সেক্ষেত্রে সাজেশন হচ্ছে যে কর্ণ যখন যোগ করবো সেক্ষেত্রে জানি কর্ণ ভিতরে কেন্দ্র না থাকে, কেন্দ্র জানি বাহিরে থাকে। তা আমি কর্ণ যদি যোগ করে দিই, এ কমা সি যোগ করি, আর বি কমা ডি যোগ করি। এরা পরপর ই বিন্দুতে সেট করেছে। কোন বিন্দুতে সেট করেছে? ই বিন্দুতে সেট করেছে। ই বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু। এই যে সেট করেছে এই বিন্দুটা ই বিন্দু। প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ, অর্থাৎ এ ও বি কোণ করতে হলে কিন্তু অবশ্যই আমার এ কমা ও এবং ও কমা বি যোগ করতে হবে। তো এ কমা ও এবং ও কমা বি যোগ করি। আর কি সিওডি, সিওডির ক্ষেত্রে আমার কিন্তু সি কমা ও এবং সি কমা ডি যোগ করতে হবে। সি কমা ও সি কমা ডি কিন্তু আমার যোগ করতে হবে। এওবি এর ক্ষেত্রে এ কমা ও এবং এ কমা ও এবং আমি যদি হাতে যোগ করছি তো কেমন লাগতে পারে দেখতে, এ কমা ও এবং ও কমা বি যোগ করেছি। আবার সিওডির ক্ষেত্রে আমরা সি কমা ও এবং সি কমা ডি যোগ করেছি, তাহলে কিন্তু এই কোণ দুটো পাওয়া যাবে না। তো এইটা মাথায় রাখতে হবে যে আমার এ কমা ও এবং ও কমা বি, ও কমা ডি এবং ও কমা সি যোগ করি। আর এগুলো যোগ করার পরেই কিন্তু আমি প্রমাণ করতে হবে যে জিনিসটা লিখতে পারবো। কথা বলে গেছে? কারণ এওবি কোণের জন্য কিন্তু এও আর ওবি যোগ করতে হবে। তো বিশেষ নির্বাচন যেটা হচ্ছে, বিশেষ নির্বাচন হুবহু সাধারণ নির্বাচন দেখেই লেখা যাবে, জাস্ট একটু অ্যাড করতে হবে। সেই অ্যাডটা হচ্ছে যে এ কমা ও এবং ও কমা বি, ও কমা সি, ও কমা ডি যোগ করি। ওকে, তা আমি কি লিখবো বিশেষ নির্বাচন? আমি একটু বলে দিই সবাই কি বিশেষ নির্বাচন লেখার নিয়মটা। বিশেষ নির্বাচন হচ্ছে হুবহু সাধারণ নির্বাচনের কপি। আমরা এখানে কিন্তু মুখস্থ করবো না। বিশেষ নির্বাচন কিন্তু আমি সংক্ষিপ্তে বিনি লিখেছি, অবশ্যই বিশেষ নির্বাচন লিখতে হবে, অর্থাৎ বিন লেখা যাবে না। সংক্ষিপ্তে আমি এই জন্য লিখেছি। সাধারণ নির্বাচন হুবহু লিখবো কি দেওয়া আছে লিখে হুবহু সাধারণ নির্বাচনটা তুলে দেব। ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ইউনিটে ছেদ করেছে, এ কমা ও, ও কমা বি। তাহলে এইটুকু কিন্তু, অর্থাৎ হুবহু আমার সাধারণ নির্বাচনটা পূর্বত লিখবো ছেদ করেছে বলতো লিখে তারপর আমরা লিখবো এ কমা ও এবং এ কমা ও, তারপর সেমিকোলন দিতে পারি, এ কমা ও সেমিকোলন, বি কমা ও সেমিকোলন, সি কমা ও তা এবং ডি কমা ও যোগ করি। এই কথাটুকু হচ্ছে ঠিক ভিতরে অ্যাড করে দিতে হবে। আর কিন্তু সবকিছু ইজি, ঠিক আছে?
তো আমি আবার বলি, দেওয়া আছে লিখে আমরা ও কেন্দ্রবিষ্ট কোনো বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর বা কর্ণদ্বয় পরস্পর লিখলে ভালো হবে। ই বিন্দুটা ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এর আগে ছেদ করেছে, লিখে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এর আগে লিখবো এ কমা ও সেমিকলন বি কমা ও সেমিকলন সি কমা ও এবং ডি কমা ও যোগ করি। তারপর আমরা লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করো যে লেখা যাবে না, কি লিখবো, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি যোগ কোণ সি ও ডি সমান 2 কোণ এ ই বি, এটা আমার প্রমাণ করতে হবে। আমি মনে হয় বৃষ্টির মধ্যে বুঝতে পেরেছি। অবশ্যই এটা এভাবে লিখলে বৃষ্টির মতন কিন্তু নিজে থেকেই লিখতে হবে, সাধারণ মতন দেখে জাস্ট কি অ্যাক্ট করতে হবে এটা মাথায় রাখতে হবে। এখন আমি একটা কথা বলি, কিছু কিছু গাইডে এইটা অঙ্কনের ভিতর লেখা আছে, কোনো স্যারও এটা অঙ্কনের ভিতর লেখে গাইড ফলো করে, কিন্তু আমার কথা হচ্ছে যে যেহেতু আমি এ কমা ও এবং ও বি কমা ও যোগ না করে এও বি কোণ পাবো না, সি কমা ও সি কমা ওটো কমা ডি যোগ না করে সিও ডি কোণ পাবো না, তাহলে প্রমাণ করতে হবে যে এই কথাটা লেখার আগেই কিন্তু আমার যোগ করতে হয়। যখন প্রমাণ করতে হবে যে এই কথা লেখার আগেই যোগ করতে হয়, তখন কিন্তু অবশ্যই আমার এই কাজটা করতে হবে যে আগেই অঙ্কনটা করে নিতে হবে বিশেষের ভিতরে। আচ্ছা, এখন আমরা প্রমাণে চলে যাই। আমাদের কিন্তু প্রায় প্রমাণটা একদম ইজি। প্রমাণ একটু আগে আমরা কিন্তু এই যে যারা আমি আবার বলি, যারা 8.2 এর উপপাদ্য কয়টা এখনো শেখা হয়নি, তারা অবশ্যই আগের চ্যানেলে আমাদের এই ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব চ্যানেল ঢুকে উপপাদ্য 20, 21, 22 এই 3টে উপপাদ্য আগে শিখে আসতে হবে, কারণ সেই উপপাদ্যের থিওরি নিয়েই কিন্তু আমরা এটা প্রমাণ করব। অর্থাৎ যারা শেখা হয়নি তাদেরকে অবশ্যই কিন্তু এটা উপপাদ্য শিখে আসতে হবে, তারপর কিন্তু এটা ধরতে হবে, কারণ এটা যদি হঠাৎ করে শিখতে হয় তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে আগেগুলো যদি শেখা না হয়। তো আমার সাজেশন থাকবে যে অবশ্যই 20, 21, 22 আগে পড়ে নিব, তারপর কিন্তু আমরা এগুলো কাজগুলো করব। তো আপনার প্রমাণ একই চাপ, প্রথম ধাপ 1 যদি আমরা লিখি, 1 নম্বর ধাপ কি, একই চাপ যে কোনো একটা চাপ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এগুলো তো আমরা জানি। তো আমরা আগে লিখবো কি 1 নম্বর ধাপ দিয়ে, ধাপ 1 আমরা যদি ধাপ 1 লিখি, ধাপ 1 কি লিখবো, একই চাপ এ বি এর উপর, একই চাপ এ বি, একটু ভালো করে খেয়াল করেন আপনারা সবাই, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এ ও বি, অর্থাৎ এ বি থেকে কিন্তু কেন্দ্র যোগ হয়েছে এ ও বি, আর এ বি থেকে কিন্তু ওই ডি বিন্দুর যোগ হয়, তাহলে এ ডি বি অর্থাৎ বৃত্তস্থ কোণ। ওকে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কি এ ডি বি কোণ। তাহলে এ বি চাপের উপর অবস্থিত, এ বি চাপ একই চাপ এ বি এর উপর অবস্থিত বা দণ্ডায়মান লেখা হয়, একই চাপ এ বি এর উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ দণ্ডায়মান অবস্থিত, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ লিখতে পারি, অবস্থিত না লিখে দণ্ডায়মান লিখি, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এর নাম কি, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে এ ও বি এবং বৃত্তস্থ কোণের নাম হচ্ছে কি, বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এ ডি বি। এটা হলো একই চাপ এ বি এর উপর, কোন চাপের উপর, এ বি চাপের উপর। তখন অনেকে বলতে পারে স্যার এ বি চাপ কেন নিলেন, আপনি এ ডি চাপও নিতে পারতেন, তখন এ ডি চাপের উপর এ ও ডি কোণ পাওয়া যেত, আর এ সি ডি কোণ পাওয়া যেত এ ডি চাপের উপর। কিন্তু আমার প্রমাণ করতে হবে কি, সেই প্রমাণের দিকে আমার তাকাতে হবে। আমার লাগবে এ ও বি কোণ, তাহলে এ ও বি কোণ কোন চাপের উপর, এ বি চাপের উপর। যদি সারা চেঞ্জ করে দেয়, কিন্তু মাঝে মাঝে সারা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আমার এডি চাপের উপর নিতে হবে অথবা বিসি চাপের উপর নিতে হবে, যেই কোণের সাপেক্ষে কোণ কি দেওয়া আছে, কোণে কি বলেছে সেই চাপের উপর নির্ভর করে কিন্তু আমার এই কাজগুলো করতে হবে। তো আমি কি করে বলছি যে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ ডি বি। ওকে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি জানি, এই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে আমরা শর্তে আমরা লিখতে পারি যে অতএব এ ও বি কোণ
অতএব এ ও বি কোণ সমান 2ADB কোণ। এটা কিন্তু আমি সাইড নোট দিব। কি সাইড নোট? যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সাইড নোটটা কিন্তু আমার এখানে দিতে হবে। তো সাইড নোটটা আমি একটু লিখে দিই একবার। এটা 1 নং সমীকরণ আমরা রাখবো। তো সাইড নোটটা দিতে হবে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই সাইড নোটটা কিন্তু আমার এখানে দিতে হবে। 2 নম্বর ধাপ আমরা 2-এ চলে যাই। ধাপ 2 আমাদের কি বলেছে? এখন আমরা চাপ নেব সিডি চাপ। কি চাপ ছিল? সিডি চাপ। কারণ এ ও বি কোণ আমরা পেয়ে গেছি, তাহলে একই চাপ আমরা কি লিখবো? একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের নাম কি? এখন কেন্দ্রস্থ কোণ অবশ্যই তোমরা নিজেরাই বলতে পারো যে কেন্দ্রস্থ কোণ স্যার এটা কেন্দ্রস্থ কোণ সিওডি। কোন কেন্দ্রস্থ কোণ সিওডি। এবং বৃত্তস্থ কোণ কোনটা? তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে সি। যেহেতু সিওডি আমরা পেয়েছি, তাহলে বৃত্তস্থ কোণ এখানে কি? সিওডির ক্ষেত্রে বৃত্তস্থ কোণ কিন্তু আমরা এটাও নিতে পারি যে ডিএসি, কারণ সি থেকে আরম্ভ হয়ে যায় ডিএসি। আবার আমরা কিন্তু কি ডিএসি নিতে পারি, আবার ডিবিসিও নিতে পারি। ঠিক আছে, সিওডি কোণের ক্ষেত্রে ডিএসিও নেওয়া যায়। এখন এইটিকে মাথায় রাখতে হবে কোনটা নিব। সেই ক্ষেত্রে একটা কথা আছে, যে যেহেতু আমার এই বি কোণের কথা বলেছে, এই বি কোণ কোনটা? এইবি এই কোণটা কিন্তু হচ্ছে এইবি কোণ হচ্ছে এডিই এই ত্রিভুজের বহিস্থ একটা কোণ। এইবি কোণ হচ্ছে এডিবি ত্রিভুজের একটা কি বহিস্থ কোণ। ঠিক আছে, তো আমরা সেই জন্য এডি ত্রিভুজের ভিতরে যদি কোণটা থাকে, সেজন্য আমরা ওই রকম ভাবে নিব। যদি আমরা নিতাম এরকম যে সিডি চাপের উপর সিবিডি কোণ, তাহলে সিবিডি কোণের ক্ষেত্রে কিন্তু এর আগে যে এডিবি কোণ নিয়েছি তাহলে এডিবি কোণ কিন্তু বাইরে চলে যায়। অর্থাৎ এডিবি কোণটা হচ্ছে কোন ত্রিভুজের ভিতরে? এডিবি কিন্তু এডিই ত্রিভুজের ভিতরে আছে। যেহেতু আমরা এখানে এই পাশে যদি আমরা এই কোণটা নিতাম, অর্থাৎ এবি চাপের উপর যদি আমরা এসিবি কোণ নিতাম, আর এসিবি কোণ নেওয়ার সময় কিন্তু কোণ আমার হতো বিসি ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ বিসি ত্রিভুজ। এটা এই জিনিসটা, এই টেকনিকটা কিন্তু সবার মাথায় রাখতে হবে যে আমি কোন দিকে নিচ্ছি। দুটো কোণে জানি একটা ত্রিভুজের ভিতর পড়ে। অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি আমি আবার রিপিট করি, অনেকেই কিন্তু এখানে একটু গোলায় ফেলে, অনেকেই এটা সমস্যা মনে করে, আবার অনেকে যারা মুখস্থ করে ফেলে তারা আমাদের কিছু মনেই করে না, কিন্তু বুঝে যারা পড়ে যায় তাদের সমস্যাটা মনে হয় যে যেহেতু একই চাপ এবি এর উপর দণ্ডায়মান এ ও বি কোণ কেন্দ্রস্থ কোণ, এটা তো স্যার শিওর, কারণ কেন্দ্রের সাথে যোগ হয়েছে। কিন্তু বৃত্তস্থ কোণ কি এডিবিও হয়, অর্থাৎ এ থেকে ডি আর বি থেকে ডি যোগ হয়েছে। আবার এসিবিও কিন্তু হয়, কারণ এ থেকে সি থেকে বি থেকে সি যোগ হয়েছে। এটা হলো না কেন? এখন আমি বলছি এটাও নেওয়া যাবে, কিন্তু এইটা যদি আমি নেই তাহলে সিডি চাপের ক্ষেত্রেও কিন্তু এই দিকে নিতে হবে, মাথায় রাখতে হবে। সিডি চাপের ক্ষেত্রে মানে দুটো কোণই জানি একই ত্রিভুজের মধ্যে পড়ে। ওকে, আমি কথা বলতে পারছি। যেহেতু আমি এবি চাপের উপর দণ্ডায়মান কোণ নিয়েছি এডিবি, তাই সিডি চাপের উপর দণ্ডায়মান কোণ নিব ডিএসি, বৃত্তস্থ কোণটা নিব যাতে একই ত্রিভুজের মধ্যে পড়ে। এইটা মেইন কথা বোঝা গেছে। একই ত্রিভুজের মধ্যে হলে আমাদের সুবিধা হবে। যেমন এখানে কি লিখবো? সিএডি বা ডিএসি কোণ বৃত্তস্থ কোণ। তাহলে অতএব কি লিখবো? অতএব যে কোণ সিওডি সমান 2 কোণ ডিএসি, এর 2 নং সমীকরণ। আর এখানে আমরা লিখবো যে ওই, কারণ ওই একই সাইড নোট, আগের সাইড নোটটাই দিব, তো ওই লিখে দিব যে সিওডি কোণ ডিএসি কোণের দ্বিগুণ। তো এই হচ্ছে আমার ধাপ 1, 2 শেষ। এখন আমরা যাব ধাপ 3-এ। ধাপ 3 কে যদি যোগ করলে, যদি আমরা এ ও বি আর সি যোগ করলে প্লাস আর মিলে যায়, তো ধাপ 3-এ যদি আমরা যাই, ধাপ 3-এ কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে যাবে। তো 1 + 2 করে পাই। আমরা কি লিখবো? যে 1 + 2 করে পাই। কি পাই? 1 + 2 করে এ ও বি কোণ যোগ সিওডি কোণ সমান 2। যদি আমরা কমন নেই তাহলে 2 কমন নিলে এডিবি কোণ যোগ হচ্ছে এডিবি কোণ যোগ ডিএসি কোণ।
আমরা কি করলাম 1 ও 2 যোগ করলাম, তো এখানে 2 আমরা কমন নিলাম। এখন ভালো করে সবাই একটু যদি খেয়াল করে একটু নজর দাও ভালো করে, এডিবি কোণকে আমরা এডিই কোণ লিখতে পারি। কি লিখতে পারি? এডিই কোণ, কারণ এডিবিও যা এডিইও তা। আর ডিএসি কোণকে এডিবি কোণও যা এডিই কোণও তা। সবাই ভালো করে খেয়াল করো, এডিবি এর পরিবর্তে আমরা এডিই কোণ লিখেছি, আবার ডিএসি এর পরিবর্তে আমরা ডিএই কোণ লিখবো। কি লিখবো? ডিএই কোণ। কেন লিখবো একটু আগে বলেছি আমি, একটা ত্রিভুজের ভিতরে রেখে দিলাম যে এডিবি কে আমরা লিখছি এডিই, আর লিখছি কি আর একটা হচ্ছে যে ডিএসি কে আমরা লিখছি ডিএই। ওকে, এখন এই ডিএই ও এডিই কোন 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 আমি আবার একটু বুঝাই। এই একটা কোণ এডিই আর ডিএই এই একটা কোণ। কোন ত্রিভুজের ক্ষেত্রে? এডিই ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা জানি যে একটা বাহুকে যদি বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তো আমার কাছে এইবি কোণের সমান। তো এইবি কোণ কই? এইবি কোণ বলতে এইবি, এই হচ্ছে এইবি কোণ। এটা কিন্তু এডি ত্রিভুজের বহিস্থ কোণ। এডি ত্রিভুজের কি? বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ অন্তস্থ কোণদ্বয়ের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের, বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। তো আমরা এই দুটো যোগফলের পরিবর্তে আমরা লিখতে পারি 2AEB কোণ। AEB কোণ আমরা কিন্তু এডি করে এই দুটোকে আমরা লিখতে পারি 2AEB কোণ। কেন? আমরা সাইড নোট দিব, যেহেতু ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ। ত্রিভুজ কি লিখবো এখানে? সাইড নোট দিব যে ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ এইবি সমান কি? অন্তস্থ কোণ কি? এডিই যোগ ডিএই। এডিই যোগ ডিএই, এই সাইড নোটটা আমরা কিন্তু এখানে দিয়ে দিব। অর্থাৎ এই দুটো যোগ করে কিন্তু আমরা এইবি কোণ পেয়েছি। এখানে সাইড নোটটা কিন্তু আমরা দিয়ে দিব। সুতরাং তার প্রমাণ কিন্তু হয়ে গেল। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব এ ও বি কোণ যোগ সি ও ডি কোণ সমান 2AEB কোণ। আমি আবার বলি, অতএব দিয়ে আমরা পুরোটা কিন্তু লিখলাম, অর্থাৎ বৃত্তস্থ দুটি কেন্দ্রস্থ কোণের যোগফল হচ্ছে 2AEB কোণ, অর্থাৎ কর্ণদ্বয় যে ছেদ করেছে তাদের অন্তর্ভুক্ত কোণের সমান। এখন আমি কথা হচ্ছে যে আমি এখানে ইচ্ছে করলে এখানে এখানে ডিইসি কোণও বলতে পারে, সাধারণ ডিইসি কোণ বলতে পারে, এটা বিপ্রতীপ কোণ কিন্তু এগুলো সমান। ডিইসি কোণ করলেও কিন্তু হবে, 2DEC কোণ তারা দিতে পারে, ডিইসি কোণ দিতে পারে, অথবা এটাও দিতে পারে, 2DEC কোণ দিতে পারে, এই কোণ দিতে পারে, এই কোণ দিতে পারে, কারণ এই বাহুকে বর্ধিত করছে। এই বাহুকে বর্ধিত করলে দেখো ভালো করে খেয়াল করা যাক, কিন্তু সিইবি কোণ ছাড়া দিবে না, কারণ সিইবি কোণ কিন্তু এই ত্রিভুজের বহিস্থ কোণ না, আর দুইটা বাহু বাড়াতে হয়। সিইবি করতে হলে দুইটা বাহুকে বর্ধিত করতে হয়, এটা কিন্তু দুইটা বাহু বর্ধিত করলে না, যে কোনো একটা বাহুকে বর্ধিত করতে হবে। বহিস্থ কোণ মানে কি? একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে, অর্থাৎ আমি ত্রিভুজটা যদি এখানে আঁকি, যে এই হলো আমার এডি ত্রিভুজটা আঁকছে, এই এডি ত্রিভুজটা, হ্যাঁ, এটা ই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি। অর্থাৎ আমরা যদি এইভাবে বর্ধিত করি তাহলে কোনটা এইখানে হবে, তখন কোনটা হয়তো ডিইসি কোণ হইতো। আবার যাতে আমরা এই বাহুটা বর্ধিত করেছি তাহলে কোনটা কিন্তু হয়েছে এখানে বি ছিল, এখানে এই কোণটা হয়েছে। অর্থাৎ এই কোণটা কিন্তু এই বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলে সমান। এইটুকু কিন্তু আমি এই জিনিসটা কিন্তু বুঝাই দিলাম। তো আমি আবার বলি, আবার একটু রিপিট করি, যেহেতু এটা একটা এক্সট্রা জ্যামিতি এবং সবচেয়ে ভালো একটা জ্যামিতি যেটা বারবার বোর্ডে আসে। তো আমি সবাইকে বলি, সবাই ভালো করে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে যে বিশিষ্ট নির্বাচন আমরা সাধারণ নির্বাচন দেখে লিখবো, জাস্ট সেখানে কি করব, এ কমা ও, ও কমা বি, সি কমা ও, সি কমা ডি, এই কথাটা একটু অ্যাড করে দিব, কারণ এ ও বি কোণ, সি ও ডি কোণ এটা পেতে হলে অবশ্যই এ এর সাথে ও, বি এর সাথে ও, সি এর সাথে ও, ডি এর সাথে ও যোগ করে নিতে হবে। বাকিটা কিন্তু আমরা সাধারণ নির্বাচন দেখে দেখে লিখে দিতে পারবো। ওকে, প্রথম কথা এইগুলো প্রথম কথা সাধারণ নির্বাচনের কথা। চিত্রের কথা যায়, চিত্রের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যাতে কেন্দ্রটা কর্ণ বরাবর না পড়ে। কর্ণ বরাবর পড়লেও কোনো সমস্যা নেই, যদি কর্ণ বরাবর পড়ে তাহলে নিজের মাইন্ডটাকে ভালো করে সেট আপ করে নিতে হবে যে এটা কেন্দ্র এখানে আছে। ওকে, এরপরে কথা হচ্ছে যে প্রমাণে কি? প্রমাণ আমরা ওই যে উপপাদ্য যে আমরা শিখেছি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটাকে কাজে লাগাতে হবে। যেহেতু আমার ইওবি কোণ বলেছে, তাহলে ইওবি কোণ কোন চাপের উপর অবস্থিত? এবি চাপের উপর অবস্থিত। তো এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ নিয়েছি। ইওবি কোণ 2ADB কোণ, এডিবি কোণ কি? বৃত্তস্থ কোণ।
প্রশ্ন আসতে পারে স্যার এসিবি কোণ নেননি, এসিবি কোণ নিলেও হবে, কোনো সমস্যা নেই। এসিবি কোণ নিলে তখন সিডি চাপের ক্ষেত্রেও কিন্তু কোনটা এই দিকে কোণ নিতে হবে, অর্থাৎ এবিসি কোণ নিতে হবে। সিডি চাপের ক্ষেত্রেও তখন কোনটা নিতে হবে, কোনটা যে সিবিডি কোণ নিতে হবে, যদি এইটা এক পাশে নিতে হবে, যে কোনো এক পাশে। আবার সিডি চাপের উপর দণ্ডায়মান সিওডি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে ডিএসি বা সিএডি। যেটা আমরা যোগ করে দিলাম, যোগ করে দিলে লেফট সাইড আমাদের মিলে যায়। এরপর 2 কমন নিলাম। এডিবি কোণকে ছোট করে আমরা বললাম এডিই, আর ডিএসি কোণকে ছোট করে বললাম আমরা ডিএই। দুটোই কোণ ত্রিভুজের কোণ, দুটোই হচ্ছে এডি ত্রিভুজের কোণ। তাহলে এডি ত্রিভুজের যে কোনো দুটো কোণের যোগফল এর বহিস্থ কোণের সমান, আর বহিস্থ কোণটাই হচ্ছে এইবি কোণ। এখানে আমরা সাইড নোটে লিখে দিলাম যে এইবি কোণ হচ্ছে এডি কোণ ও ডিএই কোণের, এডি কোণ ও ডিএই কোণের হচ্ছে সমষ্টির সমান। তো আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এখন প্রমাণিত লিখব। আমি আবার আপনাদের সবাইকে বলতেছি, যারা বুঝতেছেন না বা বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরেকবার বা দুইবার রিপিট করে অবশ্যই দেখলে আমার মনে হয় বোঝা হয়ে যাবে। বা আমাদের ফেসবুক গ্রুপ আছে বা আমাদের লাইভ পেজ আছে, সেখানে আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়া হবে। আজকে এ পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।